প্রতাপদিঘি অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক সম্মাননা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘি অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক সম্মাননা সভা অনুষ্ঠিত হল আজ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন আজকের অনুষ্ঠান মঞ্চের সভাপতি ঈশ্বরচন্দ্র ঋষি ও গোলকেশ চন্দ্র গোস্বামী। অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও তবলাবাদক প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই সঙ্গীত মহাবিদ্যালয় 1994 সালে স্থাপিত হয়। এই বছর 31তম বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ৭৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত, তবলা, নৃত্যে অংশগ্রহণ করে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে ও অভিভাবিকাদের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের ফুলের স্তবক ও স্মারক সম্মান জানানো হয়। সমস্ত অনুষ্ঠানটি প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের স্মৃতিমঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলবে আগামী 2 দিন ধরে। এছাড়াও উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের অধ্যক্ষ নারায়ণ জানা, সহকারী প্রণব জানা, সমাজসেবী বেনু বিনোদ দাস, সুদাম সাউ, পঞ্চায়েত সদস্য জ্যোতির্ময় পাহাড়ি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজকর্মী উৎপল বিকাশ দাস। এছাড়াও এলাকার সমস্ত অভিভাবিকাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা হয়। প্রয়াত জাকির হোসেন সাহেব, জাকির হোসেন বিশ্ববিখ্যাত একজন তবলা বাদক, তার মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকস্তব্ধ। তাই আজকে অগ্নিবীণার যে অনুষ্ঠান, আমরা ওই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করেছি। তাই আমরা অনুষ্ঠান করছি। তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয়, ঈশ্বরের দ্বারা দেওয়া প্রাকৃতিক বিপর্যয়কেও আমরা মাথায় তুলে নিয়ে আনন্দের সঙ্গে অনুষ্ঠান করছি। এবং আমাদের সংকল্প, আমরা এই এলাকায় যতদিন পারবো ততদিন এখানকার সুস্থ সংস্কৃতিকে মাথায় করে বয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের। আজকে দেখা গেল যে ডিজিটাল যুগে সবাই মোবাইল, বিভিন্ন গেম খেলছে, মোবাইল নিয়ে বসে আছে, কিন্তু সংস্কৃত জগৎকে পিছিয়ে যাচ্ছে। আজকে সেটা আপনারা তুলে ধরছেন। হ্যাঁ, আমরা তো এটা নিয়ে খুবই চিন্তিত। আমি সে বিষয়ে দু একটা কথাও বলেছি। তবে আমরা আপনার চেষ্টা করবো, যদি অভিভাবিকা এবং এলাকার সংস্কৃতি মানুষজন আমাদের সঙ্গে সাহায্য করেন আমাদেরকে, তাহলে আমরা অবশ্যই এর প্রতিরোধ করার ক্ষমতা পাবো এবং চেষ্টা চাই। সংস্কৃতি জগৎ হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে আমরাও উদ্বিগ্ন, হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি বললাম, সকলের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমাদের মনে সেই শক্তি আসে, আমরা আবার ওখানে পুরো থাকবো। এই সঙ্গীত বিদ্যালয় কত সালে স্থাপিত? সঙ্গীত বিদ্যালয় স্থাপিত হয়েছে 1994 সালে আগস্ট মাসের 10 তারিখ। 31তম বর্ষে আমরা কথা বলছি। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র জানা। সঙ্গীত মহাবিদ্যালয় আমার কাছে রয়েছে তবলা শিক্ষক প্রণব কুমার জানা এবং আমাদের উৎপলবাবু, আমাদের অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের একজন পদস্থ আধিকারিক। ঠিক আছে। আর মুখের দিকে তোলো না, বর্তমান সময়টা মুখের দিকে তোলো। অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের যারা কর্ণধার আছেন, নারায়ণ চন্দ্র জানা মহাশয়, প্রণব জানা মহাশয় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ওনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা ওনাদের কাছে। কারণ একটা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে তারা দৃঢ় সংকল্প এবং 35 বছর ধরে, প্রায় 35 বছর ধরে এই চর্চা চালিয়ে আসছেন এই প্রতাপদিঘির বুকে। এবং সুস্থ সংস্কৃতিকে জাগিয়ে রাখতে যা যা করার দরকার ওনারা করছেন। এই জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা অভিভাবিকারাও ওনাদের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে আমরাও খুব আনন্দিত এবং আপ্লুত। তারা যেভাবে পরিচালনা করছেন, যেভাবে অনুষ্ঠান করছেন, যেভাবে একটা ছাত্রছাত্রীকে মঞ্চ দিচ্ছেন, সেটা আমরাও আপ্লুত এবং গর্বিত। এবং একটা সুস্থ সংস্কৃতি, যেটা সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব করে সব ছেলেমেয়েরা আজকে মোবাইল আসক্ত হচ্ছে। সেই ওদের হাত থেকে ঘুরে আনতে গান বাজনা থেকে, অঙ্কন থেকে শুরু করে, আবৃত্তি থেকে শুরু করে এই চর্চাগুলো ধরে রেখেছেন। এবং শুধু ধরে রাখা নয়, তাদেরকে একটা মঞ্চ দিচ্ছেন। এই জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ। 100 জনের উপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে
দুদিনব্যাপী অনুষ্ঠান চলবে। আমরা সর্বতভাবে ছাত্রছাত্রীদের অভিভাবক হিসাবে আমরা ওদের কাছে আছি এবং আগামী দিনেও থাকবো, এবং ওনারা যেভাবে সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আমরা তাদের পেছনে সামনে সবসময় চলে থাকবো। আমরা আজকে সম্বর্ধনা দিলাম 50-এর উপরে সম্বর্ধনা দিলাম, প্রায় 60 জন মতো। আগামীকাল আরও 25-30 জনকে সম্বর্ধনা দেব। আমার নাম শ্রী উৎপল বিকাশ দাস। আমি এই সঙ্গীত মহাবিদ্যালয়ের একজন অভিভাবক, সেই সঙ্গে প্রত্যেকটি ব্যাপারে শোভানুধ্যায়ী হিসাবে আমরা প্রত্যেকটি কাজের সঙ্গে আমরা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।